নমস্কার বন্ধুরা, মায়া ইজিটিকে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি মায়া, আশা করব আপনারা সবাই ভালো আছেন। আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে পনির আলুর তরকারি খুব সহজ সরল পদ্ধতিতে বুঝিয়ে দেব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরের গায়ের ওপরটা কাটার আগে দাগ করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে কাটতে আমার সুবিধা হয়। তো তারপরে আমি নিয়ে নিয়েছি আলুগুলো দেখতে পাচ্ছেন এরকম টুকরো টুকরো ভাবে কেটে নেবেন, তাহলে খুব ভালোভাবে হবে। আর ফ্রেশ করে আমি ধুয়ে রেখেছি। তো দেখুন, তারপরে আমি তরকারিতে যে যে জিনিসগুলো দেব, তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি করে রেখে দিয়েছি, আর দুটো তেজপাতা। আর এখানে মটরটা আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আদা রসুনগুলো পেস্ট করে নেব। আর এখানটায় নিয়ে নিচ্ছি একটু কাজু বাদাম। তো কাজু বাদাম আমাদের লাগবে। তো চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি যে পদ্ধতিতে করব সেখানে কিন্তু কাজু বাদামটা আপনাদের দিলে আর কি ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মার্ক করে রাখার পরে আমি কেটে নিয়েছি পনিরগুলো, এরকম টুকরো টুকরো করে কেটে নেবেন। আর খুব একটা বড় করবেন না, খুব একটা ছোট করবেন না। আর এখানটায় দেখতে পাচ্ছেন আমি সবুজ মটর নিয়ে নিয়েছি, মটরশুঁটি, আর সবগুলো বেটে নিয়েছি। কাজু বাদাম এবং আদা রসুন দুটোই পেস্ট করে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াইটা গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এখানটায় সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে আপনারা এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে আপনারা আলুগুলো দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে কড়া থেকে অলরেডি ধোঁয়া বেরাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। তো একে একে সমস্ত আলুগুলো দিয়ে দেবেন, আর দিয়ে একটু অল্প আগে নেড়ে নেবেন। তো নেড়ে নেওয়ার পরে আপনাদেরকে দিতে হবে হাফ চামচ মতো লবণ। তো লবণটা দেওয়ার যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় খুব কম সময়ে। এখানে 5 মিনিট আলুটা এইভাবে নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন লাল লাল করে এইভাবে ভাজা হয়ে গেছে। তো আমাদের একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, তাহলে খুব কম সময়ে তরকারিটা হবে। আর আলু ভাজা যে তেল বেশি হয়েছিল, সেই তেলটার উপর আমরা দিয়ে দেবো হচ্ছে পনির কাটাগুলো। এই পনিরের পিসগুলো এখানটা খুব অল্প তেলে কিন্তু আপনারা ভেজে নেবেন। আর এখানেও দেখতে পাচ্ছেন আমি খুব কম পরিমাণ আর কি লবণ ব্যবহার করেছি। এখানে লবণটা দেওয়ার কারণ যাতে পনির থেকে জল ভাবটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, হালকা পরিমাণে একটু জলটা বেরিয়ে যাবে। আর এইভাবে একটু 1 মিনিট 2 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন হালকা হালকা লাল লাল করে এইভাবে ভাজা হবে। তো এইরকম ভাজা হয়ে গেলে আপনাদের কিন্তু পনিরটা তুলে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু পনিরটা ভাজবেন না, 1 থেকে 2 মিনিটের বেশি। তো এখানে আমি 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে ওরকম লাল লাল হয়ে গেছে। আর কড়াইতে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর 2-3টে তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা। তো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাভয়েড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি বলবো এখানে আপনারা কাঁচা লঙ্কা দেবেন, যেহেতু এটা আমাদের ঘরোয়া রান্নায় আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারি, হেলথের পক্ষে খুব ভালো। গুঁড়ো লঙ্কা তো এখানে আমরা একটু নাড়াচাড়ার পরে দেখতে পাচ্ছেন 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি একটু ভাজাটা হয়ে যায় লাল লাল করে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন এরকম একটু ভাজা ভাজা হয়ে এসছে, হালকা লাল লাল। তার মধ্যে দিয়ে দেবে মটরশুঁটিগুলো। তো এই মটরশুঁটিগুলো এখন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, কারণ এখানে মশলা কষার সাথে এই মটরশুঁটিগুলো যেহেতু কাঁচা কষা হয়ে যাবে। তো তারপরে আমরা এখানটা দিয়ে দেব হচ্ছে একটু নাড়াচাড়া করার পরে বিভিন্ন মশলাগুলো। তো চলুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখানটা একটু নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন বাটাগুলো। তো আদা রসুন পেস্ট আমি দিয়ে একটু আরেকটু নাড়াচাড়া করার পরে আমরা এখানটায় দিয়ে দেবো হচ্ছে, মানে আদা রসুন দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ একটু নাড়বেন সময় করে, যেহেতু একটু হালকা লাল লাল করে ভাজা আর একটু হয়ে আসলে পেঁয়াজ আর আদা রসুন, তারপরে দিয়ে দেবেন এখানে বেটে রাখা বাদামগুলো। তো কাজু বাদাম এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণ আমি কাজু বাদাম দিয়েছি। চাইলে আপনারা কিন্তু একটু বেশি দিতে পারেন, খুব বেশি আবার দেবেন না, এর থেকে হয়তো আর একটু হাফ চামচ বেশি দিতে পারেন। তো এখানটায় দিয়ে দেওয়ার পরে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবার শেষে কেটে রাখা টমেটোগুলো দেবেন। সমস্তটা ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করবেন। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন। তো নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন টমেটোগুলো গলে গলে যাবে, সেই সময় আপনাদেরকে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবেন এখানটা কাদা কাদা ভাবটা চলে এসছে। তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে 1 চামচ মতো
গুঁড়ো লঙ্কা, এখানে কিন্তু কালার্সের জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। আমি সব 1 টিস্পুন করে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পরে শেষে দিয়ে দেবেন জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা একটু শেষে দেবেন, কারণ মশলাটা কষার পরে জিরের গুঁড়োটা দিলে সেই গন্ধটা একটু স্বাদটা অন্যরকম লাগে। আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা আর একটু বেশি ভালো আসার জন্য। আর এখানটায় মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু অতটাও আসবে না, খুব সামান্য পরিমাণ দিলে স্বাদটা একটু ভিন্ন রকম আসবে, আর কালারটা কিন্তু ঠিক থাকবে। আর এই হালকা পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে কাদা কাদা ভাবটা আসে। একটু নাড়ার পরে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো, ওগুলোই দিয়ে দেবো। তো এখানে চলুন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই আমার ভাজা হয়েছে, তাহলে বেশিক্ষণ আমার নাড়তেও হবে না, আর জল দেওয়ার পরে ফুটাতেও হবে না। খুব কম সময় আমার ফুটালে তরকারিটা হয়ে আসবে, পনির আলুর তরকারি। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে আর কি সমস্ত মশলার সাথে আলুগুলো আমার মাখানো হয়ে গেছে। এবারে এই বাটির পরিমাণ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে হাফ গ্লাস মতো জল দিতে পারেন। তো আমি এই বাটির 2 বাটি জল দিয়ে দিয়েছি। আপনারা যেমনটা আর কি করতে চান, একটু মাখা মাখা করলে একটু কম জল দেবেন। আর যদি আপনাদের আলুটা একটু কম সেদ্ধ হয়ে থাকে ভাজা ভাজা, তাহলে একটু বেশি জল দিতে হবেন, কারণ একটু জলে কিছুক্ষণ ফোটাতে হবে, নাহলে কাঁচা রয়ে যাবে। তো তারপরে ভালো করে একটু ফুটানোর পরে 1 মিনিট মতো ফুটিয়ে আসলে ভালো করে দেখতে হবে যে আলুগুলো সমস্ত একটু গলা গলা ভাব এসছে কিনা। তো আলুগুলো যখন গলা গলা ভাব হয়ে আসবে, এবারে ভেজে রাখা যে পনিরগুলো, সেই ভেজে রাখা পনিরগুলো কিন্তু আপনাদের সমস্তটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কখন দেবেন একটু খেয়াল করবেন, যখন পুরো হয়ে আসবে তার ঠিক 1 মিনিট আগে। তো একটু আগে দেওয়ার পরে ভালো করে 1 মিনিট আর একটু নেড়ে নেবেন সমস্ত পনির সমেত মশলা আলু। তো দেখতে পাচ্ছেন এখানে ঝোলটা কীরকম কমে এসছে, মাখা মাখা ভাবটা চলে এসছে। সেই সময় আপনাদেরকে অল্প পরিমাণ খুব সামান্য একটু ঘি দিয়ে দেবেন, যাতে গন্ধটা আর স্বাদটা আরেকটু ভিন্ন রকম আসে। তো এইভাবে আপনারা রান্না করবেন বাড়িতে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনার মাংসর মতোই খেতে লাগবে কিন্তু পনিরটা। অনেকে পনির রান্না খুব টাফ বলে, কিন্তু অতটাও টাফ না, আপনারা খুব সহজ সরলভাবেই কি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর শেষে নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দেবেন। এখানে আমি একটা ছোট্ট প্যাকেট গরম মশলা ব্যবহার করেছি, বাজারে এরকম গরম মশলা 1 টাকাতে খুব পাওয়া যায়। তো এরকম বাড়িতে যদি অন্যরকম গরম মশলা থাকে, হালকা একটু ছড়িয়ে দেবেন শেষে নামানোর আগে। তো আমার এটা রেডি হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত একবার দেখুন তো কীরকম হয়েছে নামানোর পরে। তো খেতেও ভীষণ সুন্দর লাগবে আর কি, এই ভিন্ন রকম আলুর পনির রান্না। তো অবশ্যই আমার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, আর কীরকম হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর নতুন যারা আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা।